বন্ধুরা, স্মার্ট গৃহিণী চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা সিকিম সিল্ক রুট ভ্রমণের সবচেয়ে আকর্ষণীয় স্পটগুলি দেখব বলে সকালবেলা ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম নাথাং ভ্যালি নাথুলা পাস বাবা মন্দির কুপুব লেকের উদ্দেশ্যে। আমি সিল্ক রুট ভ্রমণের হল্টিং প্লেসগুলোর ভিডিও আপনাদের সাথে আগেই শেয়ার করেছি। চলুন আজ দেখে নিই আমাদের ডেস্টিনেশনে পৌঁছতে সাহায্য করলো কিনা। প্রথমেই বলি, জুলুকের বসতি এরিয়া থেকে যতই ওপরের দিকে উঠবেন প্রকৃতির সৌন্দর্য যেন ততই বাড়তে থাকে। যেখানেই ঘুরতে যাই না কেন সেখানের সম্বন্ধে আগে থেকে জেনে রাখলে শুধু চোখ দিয়ে দেখা নয়, ভ্রমণকে মন দিয়েও অনুভব করা যায় বলে আমার মনে হয়। সেই কৌতূহলবশত একদিন গুগল ঘেঁটে জানলাম ইস্ট সিকিমের নাম সিল্ক রুট কেন হলো। মধ্যযুগে বাংলার রেশম ব্যবসায়ীরা সুদূর তিব্বত থেকে ঘোড়ার পিঠে রেশম বোঝাই করে নিয়ে আসতো তাম্রলিপ্ত বা বাংলার তমলুকে। সেই ইতিহাসকে চিন্তা করেই হয়তো এই রাস্তার নাম দেওয়া হয় সিল্ক রুট। ঐতিহাসিকদের মতে অতীশ দীপঙ্কর নাকি এই পথে পায়ে হেঁটে বাংলা থেকে তিব্বতে পৌঁছেছিলেন। জুলুকের সৌন্দর্য দেখতে দেখতে আমার বারবারই মনে হয়েছে ঈশ্বর হয়তো দীর্ঘ সময় ধরে একে গড়েছেন, তাই শব্দভাণ্ডারে সব শব্দ দিয়েও এর বর্ণনা সম্ভব নয়। পাহাড়ের শুভ্র চূড়া, হিমেল হাওয়া, বরফের চাদরে ঢাকা রাস্তা, পাহাড়ের আনাচে কানাচে ফুটে থাকা রডোডেনড্রন, মেঘের লুকোচুরি আর ঘন কুয়াশার আবরণ রচনা করেছে এক নৈসর্গিক পরিবেশ। হাড় কাঁপানো ঠান্ডা থাকা সত্ত্বেও বারবার গাড়ির কাঁচ খুলে দিয়ে এই সৌন্দর্যকে দেখতে ইচ্ছে করে। যদিও আজ আবহাওয়া আমাদের সাথ দিচ্ছিল না। সকাল থেকেই ঘন কালো মেঘে ঢেকে আছে আকাশ। গতকাল রাতে হেভি স্নোফল হওয়ার দরুন রাস্তা ঢাকা পড়ে আছে বরফের সাদা চাদরে। সেই লোভ সামলাতে না পেরে গাড়ি থেকে নেমে মুঠো মুঠো বরফ কুড়িয়ে নিয়ে কিশোরের মতো খেলতে লাগলাম। এই সৌন্দর্য উপভোগ করতে করতে প্রথমে পৌঁছলাম বার্ডস আই ভিউ পয়েন্টে। সি লেভেল থেকে অ্যাপ্রক্স 11,400 ফুট উচ্চতায় রয়েছে এই বার্ড আই ভিউ পয়েন্ট। গাড়ি পার্ক করে প্রায় সব পর্যটকই এখানে অপূর্ব ভিউকে ক্যামেরাবন্দি করছেন। এই ভিউ পয়েন্ট থেকে নিচের দিকে তাকালে রাস্তাটিকে ঠিক পাখির চোখের মতোই মনে হয়, তাই ভিউ পয়েন্টটি বার্ডস আই নামে পরিচিত। যত ওপরের দিকে উঠতে থাকবেন অক্সিজেনের ডেফিসিয়েন্সি শুরু হবে, তাই সঙ্গে অক্সিজেনের সিলিন্ডার রাখুন। অক্সিজেন সিলিন্ডার আপনারা জুলুক থেকেই কালেক্ট করে নিন। অক্সিজেন সিলিন্ডারের প্রাইস অ্যাপ্রক্স 800 টাকা। পাহাড়ি সর্পিল পথ ধরে গাড়ি এগোলো। আরও কিছুটা পৌঁছে ওপরে দেখতে পেলাম জুলুক জিগজ্যাগ পয়েন্ট। এই ভিউ পয়েন্ট থেকে সম্পূর্ণ আঁকা বাঁকা বা জিগজ্যাগ সিল্ক রুটটি দেখতে পাওয়া যায়। গাড়ি যত পাহাড়ের চড়াই পথে এগোয় আবহাওয়া ততটাই খারাপ হয়। মনে মনে প্রমাদ গুনলাম, আজ বোধহয় বিধি বাম। জানি না শেষ পর্যন্ত পৌঁছতে পারবো কিনা। ঘন কুয়াশার মধ্যে দিয়ে গাড়ি এগিয়ে চলে। সকাল 11টায় 1 হাত দূরের ভিশনের জন্য গাড়ির হেডলাইট অন করতে হচ্ছিল। আলো আঁধারের মধ্যে চলতে চলতে এবার এলাম থাম্বি ভিউ পয়েন্টের কাছে। আকাশ পরিষ্কার থাকলে এই ভিউ পয়েন্ট থেকে 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ দেখা যায়। এছাড়া কাঞ্চনজঙ্ঘা বা স্লিপিং বুদ্ধকেও এখান থেকে পরিষ্কার দেখা যায়। এই ভিউ পয়েন্টের পাশে কয়েকটি ফুড স্টল আছে, এখানে চা, কফি, মোমো, ম্যাগি পেয়ে যাবেন। পর্যটকদের ভিড় এই এরিয়াটাতে বেশ জমজমাট করে রেখেছে। এখান থেকে আবার কিছুটা এগিয়ে অবশেষে পৌঁছলাম ভুলভুলাইয়া জিগজ্যাগ পয়েন্টের দিকে। এটা ছোট্ট একটা চটি, 2-4টে খাবার দোকান আছে। এখান থেকেও খুব সুন্দর ভিউ দেখা যায়। এক পাশে পাহাড় আর এক পাশে খাদ, এইরকম একটা লোকেশন দেখলে সত্যি মন যেন আনন্দে আত্মহারা হয়ে যায়। এখানে একটি মন্দিরও আছে। মন্দিরে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা অপেক্ষা করতে থাকলাম যদি আবহাওয়া পরিষ্কার হয় তাহলে আমরা নাথুলার উদ্দেশ্যে এগোবো। কিন্তু ওই যে বললাম বিধি বাম, ক্রমাগত ওয়েদার খারাপ হতে লাগলো, সাথে বৃষ্টি, তাই সমস্ত পর্যটকদের গাড়ি আটকে দেওয়া হয় এবং প্রত্যেককেই নিচের দিকে ফিরে আসতে হয়। এই ভুলভুলাইয়া জিগজ্যাগ পয়েন্ট থেকে আমরা সোজা চলে এলাম লিংথামখোলা নদীর কাছে। ফিরতি পথে আবার দেখতে পেলাম ইকো নেচার পার্ক, কিউখোলা ওয়াটারফল। লিংথামখোলা একটা পাহাড়ি খরস্রোতা নদী। নদীর ওপরে ভেসে থাকা বিশালাকৃতির বোল্ডারের ওপর দিয়ে আছড়ে পড়া জলের স্রোত দেখতে দেখতে কিভাবে যে সময় কেটে যায় বোঝা যায় না।
নদীর ওপরে রয়েছে একটি লোহার সাসপেনশন ব্রিজ। এখানেও বেশ কিছু ছবি তুলে আমরা এগোলাম লিংথাম মনেস্ট্রির দিকে। নির্জন নিরিবিলি পরিবেশে এই মনেস্ট্রিটি স্থাপিত। লোকজনের ভিড় নেই বললেই চলে। পায়ে হেঁটে সম্পূর্ণ একবার মনেস্ট্রিটি ঘুরে নিলাম। মনেস্ট্রি থেকে অ্যাপ্রক্স 600 মিটার দূরেই আমাদের হোমস্টে ছিল। হোমস্টের নামটি সিরিন। হোমস্টেটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খাবারের কোয়ালিটিও বেশ ভালো। আজ রাতে আমরা এখানেই নাইট স্টে করব। আগামীকাল এনজিপি থেকে হাওড়াগামী বন্দে ভারতে আমরা ফিরব কলকাতায়। বাকি থেকে যাওয়া স্পটগুলির জন্য হয়তো আবার আসবো এই পথে। দেখা যাক সেই সুযোগ কবে হয়। আজ তাহলে এখানেই শেষ করি। আর আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।